কলিজার টুকরা প্রাণ প্রিয় নাটোরবাসী, একটু নিজের বিবেক দিয়ে একটু ভেবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কিতাবকে একমাত্র আপনার আমার নবীজিকে দিয়েছেন, অন্য কোন নবীকে দেন নাই। এই কিতাবটাকে আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন। প্রত্যেকে আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআন এবার জানিয়ে দিচ্ছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ পাহাড়কে কোরআনটাকে দিতে চেয়েছিলাম। ও বাংলার মুসলমান, এই মহাগ্রন্থ আল কিতাব পাহাড়কে দিতে চেয়েছিলেন। বলেন তো দেখি, পাহাড় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি এই কোরআনের ওজন সহ্য করার মতো আমি পাহাড়ের শক্তি নেই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু নিজের বিবেককে দিয়ে ভেবে দেখেন, পাহাড়ের চাইতে শক্তিশালী মনে হয় আমরা? এই কথা বলেন না কেন? পাহাড়ের চাইতে দুর্বল করে আমাদেরকে বানিয়েছে আল্লাহ। আসমানকে কিতাবটা দিতে চাইলেন, আসমান বললেন, আল্লাহ এই কিতাব নেওয়ার মতো আমার কোনো যোগ্যতা শক্তি নেই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জায়গা থেকে কোরআন ফিরে আসলেন। বলেন তো দেখি, একমাত্র আপনার আমার নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দিলেন। আল্লাহর নবীজিকে পুরো 30 পারা কোরআন একবারে দেন নাই, অল্প মেরা নবীজির পরে থোড়া থোড়া করে আয়াত নাযিল করে, সিস্টেম করে, মাধ্যম করে 114টা সূরা আস্তে আস্তে করে নবীজির উপরে নাযিল করেছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিতাব অন্য কোন নবীকে দেই নাই। লোক নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, ইয়াকুব নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, হুদ নবীকে দেই নাই, নূহ নবীকে দেই নাই। অন্য কোন নবীকে যেটা দেই নাই, একমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দিয়েছি। বলেন তো দেখি, এর পিছনে বড় উদ্দেশ্য কারণ আছে না নেই? আমরা তো মনে করি আমাদেরকে কোরআন দিয়েছে আল্লাহ, ও সাদা হবে কি, ঘরে রাখলেই জান্নাতি। কি শ্বশুর বাড়ি? এই কথা বলে না কেন? কোরআন ঘরে তুলে রাখলে যদি জান্নাত পাওয়া যেত, ও বাংলার মুসলমান, প্রত্যেকটা মানুষ তাই করত। জান্নাতের পথ কোরআন ঘরে রাখলেই সহজ। এই কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে এই কারণেই পাঠিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য অন্য নবীদের চাইতে উম্মতে মুহাম্মাদীদের গুনার পরিমাণটা হবে বেশি। যখন কোনো বান্দা কোরআন পড়বে, কোরআনকে মানবে, কোরআনকে গাইডলাইন হিসাবে মানবে, বলেন তো দেখি, কোরআন তাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, পাঠিয়েছি। জালিকাল কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, অবকাশ নেই, সন্দেহ নেই, নির্ভুল যোগ্য একমাত্র কিতাবটা পাঠিয়েছেন তিনি কে? ও বাংলার মুসলমান, জবান খুলে আরো
জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবের ভুল বের করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রত্যেকেই ষড়যন্ত্র করেছিল। বলেন তো দেখি তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ? আরো জোরে, সার্থ না ব্যর্থ? ও নাটোরবাসী, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। যেই কোরআনের ভুল মহাজ্ঞানীরা বের করতে পারে নাই, আপনাকে আমাকে কোরআন দিয়ে যদি গাইডলাইন মনে করতে পারি, কোরআন যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা সময়ে কোরআনকে যদি মেনে চলতে পারি, বলেন তো দেখি আমাদেরকে হুদাল্লিল মুত্তাকিন বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। মারহাবা জোরে কোন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যারা বলেন মারহাবা। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখে আমাদের দিলের ভিতরে ভয় থাকা লাগবে কার? ও মুসলমান, আল্লাহর ভয় যার দিলে থাকবে, বাতিল যত গুতাবে, যত তাকে পথ ভোলার দিকে নিয়ে যাবে, একটা বারের জন্য তাদের দিকে ফিরেও তাকাবে না, কারণ তার দিলে একমাত্র ভয় আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা এই কোরআনের সাথে যদি সংযোগ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিব। সূরা ফাতিহার ভিতরে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহর নবীজি একদিন হযরতে আবু বকরকে নিয়ে বিশাল বড় এক জায়গা, সমুদ্র এলাকা, মরুভূমি এলাকা হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীজি বললেন, আবু বকর বিশাল বড় একটা খেজুরের ঢাল নিয়ে আসো। আল্লাহর নবীজির কথা যেমন কাজ তেমন। হযরতে আবু বকর একটা খেজুরের ডাল নিয়ে এসে নবীজির হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছের ঢাল আমি নিয়ে এসলাম। হযরতে আবু বকরের হাত থেকে নবীজি ডালটা নিয়ে বালুর চরের উপরে একটা নয়, দুইটা নয়, মুফাসসিরে কিরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন 5 থেকে 7টি দাগ টেনেছেন। আল্লাহ নবীজি এতগুলো দাগ টানার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো দাগ টানার পিছনে কারণ কি? আল্লাহ নবীজি বললেন, যতগুলো দাগ টেনেছি এদের ভিতরে একটা দাগই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো দেখি বাকি যত পথগুলো আছে প্রত্যেকটাই হলো গাফেল। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমরা যদি একটু নিজের বিবেককে যদি প্রশ্ন করে দেখি,
নিজের সেন্সকে যদি একটু প্রশ্ন করে দেখেন, ও বাংলার মুসলমান, নেকির পথগুলি কম না বেশি? এই কথা বলে না, কিভাবে বেশি? নেকির পথ হলো কম, গুনাহের পথ হলো বেশি। কারণ আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছি, নেকি কামাই করতে গেলে পুঁজি লাগে, গুনাহ কামাই করতে গেলে ছাতা পুঁজি লাগে না। এই বন্ধু মার টান, সুখ টান, এই কথা বলে না কেন? আরে মার না। একদিন দুই দিন করতে করতে বন্ধু 5 দিন যখন খিলাবে, ও ছাতা নেশায় পরিণত হয়ে যাবে। এরপর থেকে বন্ধু আর বলবে না ছাতা টান, ও এরপর থেকে নিজেই 3 প্যাকেট 2 প্যাকেট কিনে এবার ও আর একজনকে বলবে বন্ধু টান। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, তাহলে গুনাহ কামাই করা আমাদের সমাজে সহজ। আপনারা ইতিমধ্যে ঢাকা শহরে যে গজবটা দেখেছেন গত শুক্রবারে ঘটে গেল। কথা বলেন কেন? ও মুসলমান, একবার না 2 বার ভূমিকম্প হয়েছে। এত ভূমিকম্প আমাদের এই বাংলার জমিনে এত বড় ভয়াবহ এর আগে কখনো ঘটে? বলেন বলেন। কোরআন জানিয়েছেন যে জায়গাতে ভূমিকম্প হবে সে জায়গাতে কোরআন জানিয়ে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলেন আল্লাহু আকবার। জলে এবং স্থলে যত প্রকার গুনাহ হচ্ছে আমাদেরই 2 হাতের কামাই। কথা বলেন। আপনি যদি ঢাকা শহরে যান, আমি এখান থেকে 4টা ব্যাখ্যা বের করেছি। এই 4টা ব্যাখ্যা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। 1 নম্বর, আপনি ঢাকা শহরে যাবেন, যেটা সব থেকে বেশি, তার নাম হলো জেনা, বেবিচার। কথা বলেন না কেন? আমি যতবার ঢাকাতে গিয়েছি, অলিতে গলিতে সিপাই সাপাই প্রত্যেকটা জায়গাতে বুকিং, সিট খালি নেই। এই কথা বলে না কেন? যদিও কথাটা হাস্যকর মনে হয়, কথাটা কিন্তু বাস্তব। কারণ সব থেকে জেনার পরিমাণ যদি বেশি হয়ে থাকে ঢাকা শহরে হয়। কথা বলেন। যত পরিমাণ জেনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাতে ভূমিকম্প আমি আল্লাহ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। বলেন তো দেখি, আজকে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। আজকে ঢাকার জমিনে যত বড় ভূমিকম্প হয়েছে, পৃথিবীর বুকে এমন বড় ভূমিকম্প হয় নাই। কত মায়ের স্বপ্ন, কত মায়ের বাস্তব স্বপ্ন, হাজার হাজার কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে সন্তান পর্যন্ত মারা গেছে। এমন দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহর নবীজি বলেন ভূমিকম্প আসার পিছনে কারণ হলো মদখোর, জুয়াখোর। এগুলি মনে হয় নেই, আছে আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ছোট্টবেলার একটা আমার গল্প মনে পড়ে গেল, কি বলে দেব। আমাদের একটা তাল বাগান ছিল, প্রায় 20 থেকে 25টা গাছ হবে। তালের বাগান বিশাল বড়। আমি ছোটবেলা ওখানে অনেক শাকসবজি লাগাইতাম। মাদ্রাসা থেকে আসতাম, আমার মা বাবা চাষ করতো, আমি যে তুলে নিয়ে আসতাম, ছুটিতে আসতাম। কিছু ফল ফ্রুট সেখানে হতো। আমি মাঝে মাঝে ছুটিতে আসলে বাগানে যেতাম। বয়স তখন 8 থেকে 9 বছর হবে। তাল বাগানে যাওয়ার পরে দেখি কিছু বাঁশি পড়ে থাকতো। বাঁশি মানে বোঝেন নাই মনে হয় আপনারা? আরে বাবা, চাচা তো দেখি সব মুখস্থ গো। ওটা এত মজবুত করে বানায় ওরা, এত শক্ত, ওর চাইতে মনে হয় লোহায় দুর্বল হয়ে যাবে। এই কথা বলে না কেন? আমি ছোটবেলায় জিনিসটা নেওয়ার পরে হাতে নিয়ে ফু দিতাম, মনে করতাম এটা বাঁশি। একদিন বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছি, বাজে না। মাকে বলতেছি, মা এটা কি? আমার মা পড়ালেখাও তো জানে না, বিষয় অত বোঝে না, বলে আমি জানি না। বাবার কাছে গেলাম, বাবা এটা কি? বাবা একই কোয়ালিটির, কই জানি না। পরে আমার একজন মামা আমার হাতে এটা দেখে দৌড় মেরে হাত থেকে কেড়ে নিয়ে বলতেছে, ভাগনা এ কি তোমার হাতে এটা কেন? আমি তখন মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এটা কি? মামা বলতেছে, ভাগনা এটা তোমার জানার প্রয়োজনটা ছাতা কি।
আমি তো মনে করেছি এটা বাঁশি, মামা বলতেছে এটা বাঁশি না, এটা হলো গাঁজার কলকি। এই কথা বলে না কেন? ও মুসলমান, একটু ভেবে দেখেন আমাদের এলাকাতে গ্রামগঞ্জের কত মায়ের কত সন্তান, কত মায়ের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, কত সন্তান আজকে গোপনে গিয়ে ওপেনে খাচ্ছে। এমন মা বাবার হাজার হাজার স্বপ্ন বাংলার জমিনে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমাজের ভিতরে ইয়াবাখোর, ডালখোর, পুরিখোর, গাঁজাখোর, এইগুলো নিশাখোর যারা থাকবে, ওই সমাজের ভিতরে ভূমিকম্প দিয়ে গজব দিয়ে ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন কে? 3 নম্বর গজব হলো আমাদের দেশে সব থেকে যেটা দেখা যায় বেশি, আমাদের দেশে যেটা বেশি দেখা যায় সেটা হলো নর্তকীদেরকে নিয়ে এসে গান বাজনা করা। কথা বলে না কেন? মনে হয় নাটোরে এগুলো হয় না? হয় হয় নাটোরেও তাহলে এগুলো হয়। একটু খেয়াল করে শোনেন, আপনারা যে সমস্ত নারীদেরকে নিয়ে এসে তাদের চেহারা সুরত দেখিয়ে মাজা দলিয়ে যে হারাম কাজগুলো জমিনের উপরে করেন, এই জমিন পর্যন্ত চোখের পানিগুলি ফেলে কান্না করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ও বাংলার মুসলমান, জমিন পর্যন্ত কাঁদে আর বলে আল্লাহ এমন পাপিষ্ঠ বান্দি আমার উপরে এত বড় খারাপ কাজ করতেছে, আমি জমিন পর্যন্ত তার নামে মামলা দায়ের করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর, আমাদের দেশে কিছু শিল্পী আছে যারা ঢাল তবলা বাজিয়ে গান করে স্টেজে। কথা বলে না কেন? একই মঞ্চ এর চাইতে ওরা দামি করে বানায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। যে প্রধান অতিথিগুলো 5,000, 2,000, 10,000 তো কেউ নেই। এই প্রধান অতিথিগুলোকে যদি আবার কনসার্টে যদি দেওয়া হয়, ওরা ছাতা নিজে 1 লাখ 2 লাখ দেয়। এই কথা বলে না কেন? আমি নিজে দেখেছি এরকম। কিছু কিছু প্রধান অতিথি আছে, নাম দিয়েছে বিশাল বড় করে গানের কনসার্টে বসে আছে, যদিও মাহফিল কমিটিগুলো আলহামদুলিল্লাহ ভালো। ওরাকে দেখা যায় বিশাল বড় ব্যানারে নাম দিয়েছে প্রধান অতিথির। প্রধান অতিথি বলে তোমার নায়ক আর নায়িকা গান করতে যত টাকা লাগবে আমি নিজেই ইনভেস্ট করব। মানে শিক্ষিত পরিবার তো ইনভেস্ট। অথচ আমরা যখন বলি কিছু দেন, তখন ভিক্ষার হাত বাড়িয়ে দেয়। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার প্রধান অতিথি সাহেব, আপনি এত কম দিলেন কেন? বলে হুজুর এটা আপনি বুঝবেন না। বুঝবো না মানে? হুজুর 100 জায়গাতে যেতে হয়। অথচ আপনি একটা নর্তকীকে দেখে, ওর অঙ্গি ভঙ্গি দেখে আপনি পছন্দ করে তাকে 1 লাখ টাকা দিয়ে দিলেন, আপনার বিবেকে বাধা দিল না। এই কথা বলে না কেন? ও মুসলমান, জেনে রেখে দেন, এই 4টা গজবের কারণে বাংলার জমিনে ভূমিকম্প দিয়ে হাজার হাজার বিল্ডিংকে, হাজার মায়ের স্বপ্নকে নষ্ট করে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা ইমানের পথে প্রত্যেকেই মরতে চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, শিক্ষা
নিয়ে আমরা বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা জান্নাতে যাবে তাদের 1 নম্বর টার্গেট তারা নিজের চেহারা বডিকে নিয়ে গবেষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই ইনসানকে আহসানি তাকওয়িম উত্তম আকৃতি দিয়ে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ বলেন যখন কোন বান্দা জাহান্নামের কাঠগড়াতে আসামি হয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে আল্লাহ আমি আপনার কাজগুলো করতে পারি না, আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা বলে না কেন? আল্লাহ খুশি হবে? ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন আপনি কোন পথে হাঁটতেছেন, আপনি কাকে কিভাবে আপনি চালিয়ে যাচ্ছেন, কোন পথ দিয়ে হেঁটে আপনি কাকে বিজয় লাভ করাতেছেন। একটু নিজের বিবেককে বাধা দিয়ে একটু ভেবে দেখেন। আল্লাহ বললেন আমি সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ শুধু এখানে বানিয়েই শেষ করে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন। মুফাসসিরিন ইকরাম সুন্দর করে কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিমা ক্বালু, যদি কোনো বান্দা এই সম্মানটাকে নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তোমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি তাহলে একমাত্র সব থেকে দয়া রহমত বান্দার প্রতি কার বেশি? আরো জোরে বলেন কার বেশি? অথচ আমাদের দেশে কত নেতা আছে, কত মানুষ আছে এক কাপ চায়ের জন্য নিজের ইমানটাকে বিক্রি করে দেয়। অথচ আল্লাহ বললেন একে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন রে ভাই? ঠিক না বে ঠিক? আমার একদিন ওস্তাদ গল্প শোনাচ্ছেন, জামাত খানাতে পড়তেছিলাম। আল্লাহ নবীজি আম্মা জান আয়েশার প্রতি এত পরিমাণ খুশি, আম্মা জান আয়েশা একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এত পরিমাণ ভালোবাসেন, যতদিন থেকে আমাদের বিবাহ হয়েছে একটা বালিশের ওপরে 2টা বালিশ কোনোদিন ঘরের ভিতরে রাখেন নাই, কারণটা কি? আল্লাহর নবীজি বললেন আয়েশা একটা বালিশে যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদিরা স্বামী স্ত্রী যদি ঘুমাতে পারে, মুখে মুখ লাগিয়ে কাছাকাছি হয়ে যদি ঘুমায়, যতক্ষণ পর্যন্ত রাতটা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দ্বিগুণ বেড়ে যাবে, শয়তান নামক এই গজব পালিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি এই গল্প শোনার পরে ওয়াজ করেছিলাম দিনাজপুর সিরির বন্দরে। আরে ভাই এটা বানানো গল্প না, বাস্তব কথা। আমি এই ওয়াজ করতেছিলাম যদি কোনো মা বোন স্বামীকে যদি কাছে পেতে চায়, স্বামীর প্রতি যদি ভালোবাসা বাড়াতে চায়, তাহলে স্বামীর কাছাকাছি 1 বালিশে ঘুমানো লাগবে। কয় বালিশ? বলেন বলেন। আচ্ছা এখানে একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমার বিয়ের পর থেকে 1টা বালিশে জীবন কাটিয়ে দিয়েছি। এই কেউ আছেন? নেই।
বালুস ভিড়ানো আছে দুইটা, কিন্তু একটা বালুসে কেউ কাটিয়ে দিয়েছেন এমন কেউ এই কথা বলে না কেন? আল্লাহর নবীজি বলেন বালুসটা যদিও বড় হয় সমস্যা নেই, কিন্তু একটা বালুস হলে স্বামী স্ত্রীর মহব্বতটা কাছাকাছি হয়। কথা বলেন না কেন? দিনাজপুরে আমি এই ওয়াজ করার পরে একজন মহিলা প্যান্ডেল থেকে একটা চিঠি আসলো। ঠিক এইরকম ভাবে চিঠিটা আসার পরে চিঠিটা খুললাম, খোলার পরে দেখি একজন ভদ্র মহিলা ওখানে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার সালাম নেবেন। আমি একজন মা, একজন বোন, একজন দিনী বোন। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমারও তো মন চায় স্বামীর কাছে অতি আগ্রহের সাথে ঘুমাবো, কিন্তু সত্য কথা হলো এটা, যখনই নির্বাচন আসে আপনার ভাইকে সারা বছর ভালো থাকলে নির্বাচন আসলেও ছাতাকে ধরে রাখা যায় না। কি করে? ওখানে লিখে দিয়েছে নির্বাচনে যাওয়ার পরে ওদের যে নেতা আছে ও ছাতা প্যাকেট কয়েকটা ঢুকিয়ে দেয়, ইচ্ছা মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়। বাড়িতে এসে যখন বিবি আমার সাথে যখন আমার স্বামী ঘুমায়, ও ছাতা ওর পাছার চাইতে মুখের গন্ধ বেশি। এমন স্বামী লিয়া কি শুয়ে থাকা যাবি? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? জটিল একটা প্রশ্ন নারী করেছে, কথা বলেন কেন? কারণ আপনি সারাটা দিন আপনি ইচ্ছা মতো টানলেন, সুখ টান কোন টান, এই কথা বলেন না কেন? আমার তো মনে হয় এগুলো যারা খায় ওদের বিবিরা মুসিবতে আছে, বিপদে আছে। কথা বলেন না কেন? এই জন্য আমার বাবাজিরা আপনাদেরকে আমি শর্টকাটে একটা কথা বলে দেই। আল্লাহর নবীজি বলেন, আমার বিবি আয়েশা কোনোদিন আমার প্রতি কষ্ট পায় নাই, আমার প্রতি কোনোদিন রাগ করে নাই, অভিমান করে নাই। ও বাংলার মুসলমান, যদি আপনার বিড়ি খাওয়ার কারণে, জর্দা খাওয়ার কারণে, গুল খাওয়ার কারণে আপনার বিবি যদি কষ্ট পেয়ে যায়, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নাটোরবাসী আজকে আমরা শিক্ষা নিয়ে যাব। শিক্ষার কথা হলো এটা, বিড়ি খান, গুল খান, জর্দা খান। ওরে আল্লাহ, এই জর্দার নাম আমি একদিন শুনে আমি নিজে হেসেছি। নুরানি খানা, হেফজো খানা, হাকিমপুরি, অমুকপুরি। ওরে আল্লাহ, কি নাম নাকি গো? ইবলিস পর্যন্ত মনে হয় ভয় পাবে যে এগুলো কি খায় না কি করে। এই কথা বলেন না কেন? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, এ বাস্তব কথা। এগুলো হয়তো পাবেন কিনা আর জানি না। ও মুসলমান, এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে। এগুলো যখন আপনি খাবারের পরে বিবির কাছে যাবেন, অনেক ভদ্র ফ্যামিলির মা বোন আছে যেগুলি সহ্য করতে পারে না, প্রতিদিন স্বামীর সাথে গন্ডগোল হয়, এরপরও ওর ওই অভ্যাস যায় না। আছে না নেই? সেদিন আমার এক বন্ধুকে আমি একটা চকলেট বের করে দিলাম। ওকে বললাম, বন্ধু চকলেট খাও। ও বলতেছে ভালোই হলো। ভালো হলো মানে? বলে বাড়ি যাওয়ার আগে একটা সিগারেট খাবো, খেয়ে এটা খেতে খেতে বাড়ি যাবো। আরে শয়তান! ওকে বললাম সিগারেট খাওয়ার পরে চকলেট খাওয়ার কারণ কি? কয় তোমার ভাবি এটা পছন্দ করে না, মুখ দিয়া দুর্গন্ধ বের হয়, যার কারণে চকলেটটা পাওয়াতে ভালোই হলো। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ টাকাটা করলামটা কি আর দিলাম কি? এ তো মনে হয় হারাম চলে গেল। কথা বলে না কেন? এই জন্য মুসলমান, বিবির কাছে যাওয়ার আগে আল্লাহর নবী যে আমাদেরকে হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন, যখন আমরা রাত্রিবেলা বিবির কাছে ঘুমাতে যাব, আমলের নিয়ত হলো এইটা, বিবির কাছে ব্রাশ করে মেসওয়াক করে ঘুমাতে যাব। স্বামী স্ত্রীর দুর্গন্ধটা দূর করে দিয়ে স্বামী স্ত্রীকে কাছে মহব্বতে থাকবে যতক্ষণ, নিয়ামত ঢুকতে থাকবে ততক্ষণ। বলেন তো দেখি, দুইজনের ভিতরে মহব্বত বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুনিয়াতে যত বড়ই পাপ করেন ক্ষমা করার শক্তি রাখেন কে? যাই করেন না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, সাগর পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ একমাত্র ক্ষমাশীল, এতে কোনো সন্দেহ। বলেন বলেন, একমাত্র রহমত, দয়ালু, রিজিক দাতা কে? আরো জোরে বলেন কে?